السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত, আজকের হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহর যে একটি অন্যতম বই বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এই বইয়ের কিতাবুল জামে অধ্যায়ে ক্লাসে উপস্থিত সম্মানিত ভাই ও সম্মানিত বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বপ্রথম আমরা প্রশংসা করি, তার কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে জানার ও বোঝার জন্য এই বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আজকে আলহামদুলিল্লাহ আমরা সপ্তম ক্লাসে উপস্থিত হয়েছি। তারপরে আমরা সকলেই নবীর উপরে দরুদ পাঠ করব, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া দিনকে আমাদের জন্য সার্বিকভাবে সুস্পষ্ট করেছেন। সেই দিনে সার্বিক কল্যাণ রয়েছে, সার্বিক যতগুলো কল্যাণ রয়েছে সেই কল্যাণের কথা বলা হয়েছে, আর যতগুলো অকল্যাণ রয়েছে তা থেকে সতর্ক করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা হাদিস পড়ব সালাম সম্পর্কে। আমরা প্রথম হাদিসে অনেক বিষয় জেনেছিলাম, যে হাদিসে বলা হয়েছিল যে একজন মুসলিম আর এক মুসলিমের উপরে যে হক অধিকার রয়েছে 6টি, তার মধ্যে একটি সালাম করা, সেখানে জেনেছিলাম। আবার আমরা এই হাদিস পড়ব, সেই হাদিসের আলোকে জানার চেষ্টা করব, যদিও কথাগুলো পুনরাবৃত্তি হয় যাতে পরিপক্কতা আসে, মনে থাকে। আজকের হাদিস হচ্ছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يجزي عن الجماعة إذا مروا أن يسلم أحدهم ويجزي عن الجماعة أن يرد أحدهم رواه أحمد والبيهقي। এই হাদিস আমাদের এতে রয়েছে। এই হাদিসের অর্থ হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে জামাতের পক্ষ থেকে, জামাত টিম, একটি দল, সেই দল যদি কারো কাছ থেকে অতিক্রম করে, আর তাদের মধ্যে যখন তারা অতিক্রম করবে কোনো জামাত, কোনো দল, আর তাদের মধ্যে কোনো একজন সালাম করবে, তো এটা যথেষ্ট হবে। মানে একজন সালাম করা মানে সকলের পক্ষ থেকে হয়ে যাবে। আর ওয়ায়ুযু আনিল জামাআতি ইয়ারুদা আহাদুহুম, আর জামাতকে যদি সালাম করে তাহলে সেই জামাতে, সেই দলের মধ্যে কোনো একজন যদি উত্তর দেয় তাহলে এটা যথেষ্ট হবে। জি, এই হাদিস হচ্ছে এটা সালামের আদব, সালামের শিষ্টাচার এখানে তুলে ধরা হয়েছে। সালামের যে বিশেষ যে বিষয়গুলো সেগুলো তুলে ধরা হয়েছে। তো এটাই স্পষ্ট বিষয়। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে জামাতে লোক থাকে, জামাত বলতে টিম আকারে থাকে, আর সেই জামাতের মধ্যে থেকে কেউ সালাম করে কাউকে, তাহলে এটা যথেষ্ট হবে। আর জামাতকে যদি কেউ সালাম করে তো তাদের মধ্যে কেউ উত্তর দিলে এটা যথেষ্ট হবে। কিন্তু ধরুন
যে যে একটি জামাতকে উত্তর দেওয়া হলো, যেখানে 7 জন 8 জন 10 জন 15 জন রয়েছে কিংবা 20 জন যাই হোক রয়েছে, সেই জামাতকে সেই দলকে সালাম করা হলো। আর সেখানে ছোট বড় সকলেই রয়েছে। কেউ ধরেন এমনও রয়েছে যে ছোট রয়েছে, 6 বছরের রয়েছে, কেউ 10 বছরের রয়েছে, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, এইভাবে বয়সে ছোট বড় রয়েছে। তো যে তাদের মধ্যে যদি একজন সালাম দেয়, তো কে সালাম দিবে? কোনো ছোট, যে বয়সে ছোট, সে কি সালাম একাই দিয়ে দিবে না কি করবে? এই কথা পূর্বে হয়তো বলা হয়েছে। তো এই জায়গায় ছোট সালাম করবে না। আদব হচ্ছে যে ওই জামাতের মধ্যে, ওই টিমের মধ্যে যে বড় হবে, বয়সে যে বড় হবে, সে সালামের উত্তর দিবে। এটা হচ্ছে আদব। কারণ যেই সালাম দেয় সে বড়দেরকে বেশি তার লক্ষ্য উদ্দেশ্য থাকে, এই জন্য বড়রা সালাম দিবে, বড়রা উত্তর দিবে। বড় কেউ, যে বড় জামাতের বড় থাকবে, টিমে যে বয়সে বড় হবে যে ব্যক্তি, সে উত্তর দিবে। অনুরূপভাবে এর বিপরীত, ধরুন 3 জন বিশিষ্ট ব্যক্তি, 3 জন বিশিষ্ট 3 জন একসাথে যাচ্ছে কোথাও, আর এক মুসলিম ব্যক্তি বসে আছে। তো হাদিসে আছে যারা অতিক্রম করবে তারা সালাম করবে কাদেরকে? যারা বসে থাকবে। তো 3 জন যারা যাচ্ছে, সেই 3 জন কিন্তু ওরা ধরেন একজন পিতা আছে আর 2 জন ছেলে আছে, তো 3 জন হয়ে গেল। তো 3 জনের মধ্যে ধরেন এক ব্যক্তি এমন এক ব্যক্তির কাছ থেকে অতিক্রম করছে যে বসে আছে, তো সালাম করবে। তো এবার কে সালাম দেবে? 3 জনের মধ্যে যদি ছেলে যদি সালাম দেয়, তাহলে কি কোনো সমস্যা আছে? এটা কি চলবে? তো এখানে উত্তম হচ্ছে এটাই যে না, বাবা সালাম দেবে, কারণ বড়, উনি সালাম দেবেন। এবার দেখা যাচ্ছে যে উনি সালাম দিচ্ছেন না, অতিক্রম করে যাচ্ছে, উনি সালাম দিচ্ছেন না, তখন ছেলেদের উচিত হবে সালাম দেওয়া। কিন্তু অতিক্রম না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে যে বাবা সালাম দিচ্ছে কিনা, কারণ বাবা বড়। তো আদব ওইটাই হবে যে বাবা কে সালাম দেওয়ার জন্য ছেড়ে দিতে হবে। যদি বাবা না দেয় তখন কিন্তু সালাম দেবে, এমনটা না একদম ছেড়ে দেবে যে না দিলে দেবে না, এরকম বিষয় নেই, বরং বাবার জন্য ছেড়ে সুযোগ দিবে। যদি দেখা যাচ্ছে অতিক্রম করে যাচ্ছে, দিচ্ছে না, তখন সালাম দিবে। জি, তাহলে বিষয়টি আশা করি বুঝতে পারলেন। আর এটাই কারণ, কারো মর্যাদা দেওয়া, যার যেটা মর্যাদা, এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিষ্টাচার। জি, এই হাদিসগুলো থেকে এটা ওই স্পষ্ট হচ্ছে। যেমন এর পূর্বে হাদিস পড়া হয়েছে যে অতিক্রমকারী যে বসে থাকবে তাকে সালাম দেবে, আর আরোহণকারী যে চলবে তাকে সালাম দেবে, হেঁটে যাবে তাকে সালাম দেবে। তো মানে যার যেটা স্থান অবস্থান, সেটার রেয়ায়াত, সেটা লক্ষ্য শরীয়ত করেছে, শরীয়তে করা হয়েছে। তো এটা ইসলামের আমভাবে এটা শিক্ষা। তো এখান থেকে ইসলামের একটা সৌন্দর্য ফুটে আসে। জি, এবার বিষয়টা হচ্ছে যে কথাটা বললাম যে যখন কোনো মজলিসে সালাম করা হবে, তো ওই মজলিসে যে বড় হবে সেই উত্তর দিবে। আর যদি দেখা যায় বড়গুলো উত্তর না দেয়, তাহলে ছোটরা উত্তর দিতে পারে। তাই এই হাদিস থেকে একটা উপকারিতা এটা বলা যেতে পারে যে সালাম দেওয়া এটা সুন্নাহ কিফায়া বলতে পারেন। যে জামাত যখন অতিক্রম করবে, সেই জামাতের মধ্যে সেই জামাতের পক্ষ থেকে সালাম করা সুন্নাহ কিফায়া বলতে কি, যে তাদের মধ্যে যদি একজন কেউ সালাম দেয়,
তাহলে এটা সুন্নাহ কিফায়া, সকলের পক্ষ থেকে হয়ে যাবে। কিন্তু এটা সুন্নাহ আইন নয়, মানে সকলকে যে সালাম দিতে হবে এরকম বিষয় না। জি। আর অনুরূপভাবে কোনো জামাতকে সালাম করা হলে সেই জামাতের পক্ষ থেকে একজন উত্তর দেওয়া, এটা ফারজে কিফায়া। মানে কোনো ব্যক্তিকে সালাম দিলে তো তার জন্য উত্তর দেওয়া জরুরি হয়ে যায়, কিন্তু কোনো টিম দলকে যদি একসাথে আছে তাদেরকে সালাম দেয়, তো তাদের মধ্যে যদি একজন উত্তর দিয়ে দেয় তো সকলের পক্ষ থেকে এটা যথেষ্ট হবে। তো এটা এখানে ফারজে কিফায়া বলতে পারেন। কিন্তু এখানে একটা বিষয় যে জামাত যদি জামাতে থাকে তাহলে কি একজনই সালাম দিবে সর্ব অবস্থায়, মানে সব সময় একজনই সালাম দিবে এরকম কি বিষয় না? কোনো সময় সকলেই সালাম দিতে পারে। যে কোনো এরকম সিচুয়েশন যদি হয়, এরকম যদি অবস্থা হয়, দেওয়ার সুযোগ থাকে, তাহলে অবশ্যই কি করবে? সকলেই সালাম দেবে যদি সুযোগ থাকে। যেমন ধরুন যে 10 জন মিলে এক ব্যক্তির, অসুস্থ ব্যক্তির ইয়াদত করতে গিয়েছে। তো ইয়াদত করতে গিয়ে দেখা যাচ্ছে একে একে প্রবেশ করছে, তো ওই জায়গায় সালাম দেবে। যেহেতু একে একে আলাদা আলাদা মানে প্রবেশ করছে, সালাম দেবে। আর যদি একসাথে প্রবেশ করে তাহলে একজন সালাম দিলেই যথেষ্ট হবে। এখানে টিম থাকা সত্ত্বেও সকলেই সালাম দিচ্ছে, যেহেতু একে একে প্রবেশ করছে। তো এই ধরনের এই অবস্থাতে সকলকে সালাম দেওয়া এটা সুন্নাহ হবে, ভালো হবে। এবার ধরুন এরকম একটা বিষয় হতে পারে যে একটা জায়গায় 6 থেকে 7 জন লোক রয়েছে, সেখানে সম্মানিত ব্যক্তি এবং সম্মানে তারতম্য রয়েছে, বেশি সম্মানিত ব্যক্তি, কম সম্মানিত ব্যক্তি, সাধারণ ব্যক্তি, মানে সব শ্রেণীর লোক আছে। কিন্তু যে সালাম করছে তা সে একজনকে উদ্দেশ্য করে। তো যদি কেউ কাউকে উদ্দেশ্য করে সালাম করে তো তার জন্য তার উপরে জরুরি হয়ে যাবে সালামের উত্তর দেওয়া। এখানে যে কোনো একজন উত্তর দিয়ে দিলে যথেষ্ট হবে না, বরং যাকে উদ্দেশ্য করে সালাম করা হবে, যদি বোঝা যায় যে কাউকে উদ্দেশ্য করে সালাম করা হচ্ছে, তাহলে তাকে উত্তর দেওয়া জরুরি হয়ে যাবে, তার উপরে এটা কম্পালসারি হয়ে যাবে, ফারজে আইন হয়ে যাবে এটা। জি। আর আমভাবে যদি দেয় তো কেউ একজন উত্তর দিলেই হবে, তবে বড় যে আছে তার উত্তর দেওয়া বেশি উত্তম হবে। অনেক সময় কোনো এক মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে সালাম দেয়, তো তার জন্য এটা জরুরি হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে সালামের সাথেই আরেকটি হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبدأوا اليهود والنصارى بالسلام وإذا لقيتموهم في طريق فاضطروهم إلى أضيقه أخرجه مسلم। এগুলো এই সব বিষয়গুলো প্রথম হাদিসে উল্লেখ করা হয়েছে, কিন্তু ওই হাদিসের ব্যাখ্যায়। তো এখানে হাদিসটির অর্থ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা, যে তোমরা ইহুদ ও নাসারাকে প্রথমে আগে বেড়ে সালাম করো না। ইহুদ ও নাসারাকে প্রথমে আগে বেড়ে সালাম করো না। জি। ওয়াইদা লাকিতুমুহুম ফি তারিকিন, আর যখন তোমরা তাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো রাস্তায় সাক্ষাৎ ঘটবে, ফাদতারুহুম ইলা আদিয়াকিহি, তো তাদেরকে বাধ্য করো সংকীর্ণ রাস্তার দিকে যাওয়ার প্রতি, মানে সংকীর্ণ করে দাও তাদের জন্য রাস্তাকে। এই হাদিসটি
ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ গ্রন্থে রিওয়ায়াত করেছেন। তো এই বিষয়টি জানেন, পূর্বে বলা হয়েছে যে আগে বেড়ে ইয়াহুদ ও নাসারাকে সালাম দেওয়া যাবে না। ইয়াহুদ কাদেরকে বলা হয়? ইয়াহুদ তাদেরকে বলা হয় যারা দাবি করে যে তারা মুসা আলাইহিস সালামের অনুসরণকারী, আর নাসারা তাদেরকে বলা হয় যারা দাবি করে যে তারা মাসিহ ঈসা আলাইহিস সালামের অনুসরণকারী। তো তারা যদি সালাম করে তো সালামের উত্তর দিবে, কিন্তু আগে বেড়ে সালাম দেওয়া যাবে না। এখানে ওয়াইদা লাকাইতুমুহুম ফিত তারিক ফাজদারুহুম ইলা আদিয়াকিহি, যে যখন তোমরা তাদের সাথে সাক্ষাৎ করবে তো তাদের জন্য রাস্তাকে সংকীর্ণ করে দাও। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এটাই যে যখন তোমরা তাদের সম্মুখীন হবে তো তাদের উপরে তোমরা তাদের জন্য প্রশস্ত করো না, রাস্তাকে প্রশস্ত, স্বাভাবিক তোমরা থাকবে, মানে তাদের জন্য রাস্তাকে ছেড়ে দেওয়া, এটা এক প্রকার তাদের সম্মান দেওয়া হলো, এটা করো না। কিন্তু তাদেরকে কষ্ট দেওয়া, এটা এই হাদিস থেকে এটা বোঝা যায় না। অনেক সময় কিছু আলেম বলেছেন যে যদি এরকমটা হয় যে তারা পেরেশান করে, তাহলে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা করা যায়। কিন্তু উত্তম হচ্ছে এটাই যে আগে মানে তাদেরকে কষ্ট না দেওয়া, স্বাভাবিক থাকবে, তাদের জন্য আলাদাভাবে রাস্তা দেওয়া, রাস্তা ছেড়ে দেওয়া, এটা না করে স্বাভাবিক চলবে। মানে যদি দেখা যায় যে একটা রাস্তায় 4 জন একসাথে চলতে পারবে, আর 4 জন একসাথে মুসলিম আছে, তো তারা চলবে। এমনটা নয় যে তাদের জন্য 2 জন চলবে আর 2 জন পরে যাবে, তারাও তাদেরকে সাথে নিয়ে, এরকম না। তারা স্বাভাবিক 4 জন যাবে, পরে পিছনে আসছে, কিন্তু একটু হয়তো তাদের মধ্যে একজনের যাওয়া হবে, এই জন্য তাদের একজনও যেন যেতে না পারে এইভাবে সংকীর্ণ করে দেওয়া, এটা সঠিক নয়, আর এটা এই হাদিস থেকে বোঝাও যায়। জি, তাহলে এই হাদিস অনেক উপকারিতা এই হাদিস থেকে বের হয়ে আসে। প্রথম বিষয় হলো যে এই হাদিস থেকে যেটা স্পষ্ট বার্তা আসে সেটা কি, প্রত্যেকটা মানুষকে তার দিন, তার ধর্ম প্রিয় হওয়া চাই, তা প্রত্যেকটা মানুষের নিকটে তার দিন ধর্ম প্রিয় হওয়া চাই। জি, আর সেটা তার সম্মানের যেন কারণ হয়। আর এমনি দিন ইসলাম যেটা, এটা তো আল্লাহ তাআলার দিন, যে দিন দ্বারা সমস্ত মানুষ আল্লাহ তাআলা দাসত্ব করে। তো যে তার বিরোধিতা করবে সেই দিনের, সে আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলার শরীয়তগত যেটা উদ্দেশ্য সেটার সে বিরোধিতা করবে। জি, যেমন এখানে যে তোমরা তোমাদের ইহুদি অমুসলিম ইহুদিদেরকে তোমরা আগে বেড়ে সালাম করো না, তোমরা এক অপরকে সালাম করবে। তোমরা নিজের যে ইসলামের কৃষ্টি কালচার আছে তার উপরে তোমরা সেটা যেন তোমাদের নিকটে প্রিয় হয়। এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে ইহুদ ও নাসারাদেরকে সালাম আগে বেড়ে সালাম করা থেকে নিষেধ করা হয়েছে। তো অন্যদেরকেও কি এইভাবে আগে বেড়ে সালাম করা যাবে না? ইহুদ ও নাসারা ছাড়া যারা আরো অমুসলিম রয়েছে, কারণ আল্লাহ নবী তো ইহুদ ও নাসারাদের নাম নিয়ে বলেছেন লা তাবদাউল ইহুদা ওয়ান নাসারা বিসসালাম, কি বলা আছে? বিসসালাম। জি, যে তোমরা ইহুদি ও নাসারাদেরকে আগে বেড়ে সালাম করো না। তো ইহুদ ও নাসারাদের নাম ধরে বলেছে, তার মানে কি এটা যে অন্যদেরকে সালাম দেওয়া যায়, অন্য অমুসলিম যারা রয়েছে তাদেরকে আগে বেড়ে সালাম দেওয়া যায়? জি না, অন্য অমুসলিমদেরকেও আগে বেড়ে সালাম দেওয়া যাবে না, কারণ ইহুদ ও নাসারাদেরকে নিষেধ করা হয়েছে। তো এই নিষেধ অন্যদের জন্য আরো বেশি হবে, কারণ ইহুদ ও নাসারাদের তো কিছু অধিকার আমাদের উপরে আছে, যে
যেটা অন্য কাফের ও মুশরিকদের জন্য আমাদের নিকটে কোনো অধিকার নেই। যে যেমন আমরা তাদের জবাইকৃত মাংস খেতে পারি ইহুদ ও নাসারাদের, কারণ আহলে কিতাব, এটা একটা সামান্য আহলে কিতাব হওয়ার জন্য, কিতাবকে মানার জন্য আল্লাহ তাআলার একটু মানে ছাড়, একটু সম্মান সামান্য। তো কিন্তু অমুসলিম আরো ইহুদ ও নাসারা ছাড়া যারা অমুসলিম আছে তারা তো এটারও যোগ্য নয়, তারা এটারও যোগ্য নয়। তো তাদেরকে আরো আগে বেড়ে সালাম দেওয়া যাবে না। যদি ইহুদ ও নাসারাকে না দেওয়া যায় তো অন্যদেরকে দেওয়া যাবে না, যেমন মূর্তি পূজারী, অগ্নি পূজক, আরো যতগুলো এইভাবে রয়েছে কাউকে দেওয়া যাবে না। কিন্তু তাদেরকে কি অভিবাদন যা যেটাকে বলা হয়, যে সালামের পদ্ধতি অনেক আছে। একটা হচ্ছে শরীয়তের সালাম, শরীয়তে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা হচ্ছে সমাজে সালামের কিছু পদ্ধতি চলে, সেটা শরীয়তের সালাম মনে করা হয় না। যেমন শুভ সকাল, শুভ সন্ধ্যা, গুড মর্নিং, হ্যাঁ, আরবিতে কি বলে সাবাহাল খায়ের, সাবাহাল মাসা, এই শব্দগুলো কি তাদেরকে বলা যায়? এটা একটা সালামের পদ্ধতি। তো এই যদি এখান থেকে নিষেধ করা হয়নি হাদিসে স্পষ্ট, তবে উচিত হবে এগুলো তাদেরকে না বলা, এগুলো তাদেরকে, কারণ এটাও এক প্রকার সম্মান দেওয়া। তাদেরকে সালাম দিতে আগে বেড়ে নিষেধ কেন করেছেন আল্লাহ নবী? যাতে তাদেরকে মানে ইকরাম না করা হয়, তাদের ইজ্জত সম্মান না করা হয়। যেহেতু তারা নবীকে মানেনি, রাসূলকে মানেনি, সেজন্য তাদের কোনোভাবেই যেন সম্মান না দেওয়া হয়। তো যদি সালাম না দিয়ে এই কাজটা আগে বেড়ে করি তো এক প্রকার সম্মান দেওয়া হচ্ছে, এক প্রকার কি হচ্ছে, সম্মান দেওয়া হয়েছে। তো যদি কোনো এইরকম প্রয়োজন না থাকে, কোনো এইরকম সামাজিক বাধ্যকতা না থাকে, তাহলে এগুলো বলা থেকে বিরত থাকবে। কিন্তু দেখা গেল যে কিছু উপকার আছে বলতে গিয়ে, তাহলে তাদেরকে কি বলতে পারে সালামের শব্দ ছাড়া অন্য, যেমন সাবাহাল খায়ের, গুড মর্নিং, গুড ইভিনিং, এইগুলো যেগুলো শব্দ আছে, শুভ সকাল, এগুলো বলতে পারে, কিন্তু আগে বেড়ে না, আগে বেড়ে না। তারা বলবে তো আপনি তার উত্তরে বললেন, যখন সে বলবে শুভ সকাল তো আপনি বলবেন শুভ সকাল, আপনার সকাল ভালো হোক, এইভাবে বলবে। কিংবা এটা বলে এমনটাও বলা হয়েছে যে এটা বলে সে নিজেদেরকে উদ্দেশ্য করবে, নিজেকে সাবাল খায়ের মানে সকাল ভালো হোক, সকাল ভালো হোক এবং ভালোভাবে অতিক্রম করুক, তাহলে এটা বলে তাদেরকে নিজের জন্য উদ্দেশ্য করে নেবে, নিজের জন্য উদ্দেশ্য করে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। যে এটাও বলেছেন অনেক। তবে ধরেন দরকার পড়লে বলতে পারে, আগে বেড়েও বলতে পারে। যেমন ধরুন কেউ যদি এমন অফিসে কাজ করে যেখানে আহলে কিতাব রয়েছে, ইহুদ নাসারা রয়েছে, আর যদি কথা না বলে, এগুলো না বলে, তাহলে সমস্যা দেখা দিতে পারে সামান্য এটার কারণে। তাহলে ওই সময় আগে বেড়ে সাবাহ আল খায়ের, মাসা আল খায়ের এগুলো বলতে পারে, সমস্যা নেই। জি, এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে যখন কেউ সালাম করবে তাহলে তাদের উত্তর দিতে হবে। আর সালাম আগে বেড়ে অমুসলিম ইহুদ নাসারাকে করা নিষেধ আছে, কিন্তু তারা যদি সালাম করে, তারা ইহুদ নাসারা মুসলিমদেরকে, তাহলে কি এর উত্তর দিবে? যে হ্যাঁ, উত্তর দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে উত্তর দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে ওয়া আলাইকুম বলেছিলেন ইহুদিদের সালামের উত্তরে, কারণ ইহুদি সালাম করতে কি বলতেন? আসসালামু আলাইকুম, যে আপনার মৃত্যু হোক, আপনার মৃত্যু হোক। তো এই ক্ষেত্রে আল্লাহ নবী কি ওয়া আলাইকুম, হাদিস রয়েছে ইন্নাল ইয়াহুদা ইয়াকুলুনা আসসালামু আলাইকুম, আসসালাম মানে মৃত্যু। তো এটা যখন তিনি বুঝতে পারলেন তখন ওয়া আলাইকুম বলে ছেড়ে দিলেন, আলাইকুম বলে ছেড়ে দিলেন। তো
আর যদি স্পষ্টভাবে শুনতে পায়, বুঝতে পারে যে আসসালামু আলাইকুম বলেছে, তাহলে ওয়ালাইকুম আসসালাম বলতে পারে, যতটুকু সালাম দিচ্ছে ততটুকু উত্তর দিতে পারে। জি। তারপরে হাদিস রয়েছে তাসমিয়াতুল হাদিসের ব্যাপারে, যে ছিঁকবে তার ছিঁকার উত্তর দেওয়া, যে ব্যাপারে পূর্বেও পড়া হয়েছে। এখানে আরেকটি হাদিস এসেছে, এই হাদিসের রাবি হচ্ছে পূর্বের হাদিসের রাবি একই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি বলেন, ওয়া আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا عطس احدكم فليقل الحمد لله وليقل له اخوه يرحمك الله فاذا قال له يرحمك الله فليقل له يهديكم الله ويصلح بالكم আখরাজাহু বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতাসা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন ছিঁকবে, ফালিয়াকুল, সেই জন্য বলে আলহামদুলিল্লাহ, ওয়ালিয়াকুল লাহু আখুহু, আর তার জন্য তার ভাইও যেন বলে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা তোমার উপরে রহমত বর্ষণ করুন। ফাইদা ক্বালা লাহু, যখন সে এটা বলে ফেলবে তখন কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। তো ফের বিপরীতে বলতে হবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। কত সুন্দর একটা, কি চমৎকার ইসলামের বিধান। তো ওতাস এটা পরিচিত, মানে যেটাকে কি বলা হয়, ছেক। এই ছেকের মাধ্যমে আসলে শরীর থেকে এক প্রকার হাওয়া বের হয়, জি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের মধ্যে, যে ওই হাওয়াকে এর মাধ্যমে বের করে দেয়, কিংবা হাওয়াকে বের করার সুযোগ করে দেয়। তো এই দিক দিয়ে এক ওতাসের প্রশংসা করা হয়, একটি নিয়ামত শরীর থেকে এক প্রকার হাওয়াকে বের করে। আর দ্বিতীয় দিক দিয়ে যে ওতাস, ছেক, এটা অ্যাক্টিভিটির দলিল, সক্রিয়তার দলিল। তাসাউবের বিপরীত। তাসাউবে কি? জামাই হালেনা, হালেওয়া, এটা কি? এটা অলসের হয়, অলসতার কারণে আসে। তো ওতাস বলাই হয় যেটা সক্রিয় করে। যদি হাওয়া বের, এমন হাওয়াকে বের হয় ছিকের মাধ্যমে, যে হাওয়া শরীরে থাকলে শরীরকে ক্ষতি করবে। এই জন্য উত্তম হচ্ছে কি, মানুষ বলবে যখন ছিক আসবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সর্বপ্রকারের হামদ, প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তো যেমন আলহামদুলিল্লাহ বলবে, যে আলহামদুলিল্লাহ কি বলা হয়েছে? আলহামদুলিল্লাহতে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, আল্লাহ তাআলার হামদ বর্ণনা করা হয়। আর হামদ তখনই বলা হয় যখন কারো প্রশংসা মহাব্বত, তাজিমের সাথে হয়। যদি একবার ভালোবাসে, তাজিম করে, সম্মান প্রদর্শন করে যেটা হয়, আর এটাকে হামদ বলা হয়। যখন মহাব্বত ভালোবাসার সাথে হবে সেটা হামদ হবে। আর যদি মহাব্বত ভালোবাসা না থাকে, অন্য কারণে, তো এটাকে মাদাহ বলে, এমনি প্রশংসা, হামদের মধ্যে পড়ে না। এই জন্য সূরা ফাতিহা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা কি বলেন? যে আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর যখন আর রহমানুর রহিম বলে, তখন তিনি বলেন যে আমার বান্দা নাম করা হয়েছে। তো এইভাবে রয়েছে। তো হামদ ও মাদা এর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে হামদের মধ্যে মাহাব্বত থাকে, তাজিম থাকে, আর মাদাহার মধ্যে এইরকম বিষয় থাকে না। হয়তো ভয়েও প্রশংসা করতে পারে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য প্রশংসা করতে পারে,
একদম দিন নয়। জি। তো সর্বপ্রকারের হাম এর উপযুক্ত কে? মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত কেউ নাই, কেউ নাই। তো একজন মুসলিম যার ছেক আসবে, সে ছেক আসলে সে কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। তারপর তার ভাই যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ বলবে। তো ইয়ারহামুকাল্লাহ এটা কি এমন উত্তমের একটি সেগা ধরন, দোয়া দেওয়া হয়। ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ তাআলা তোমার উপরে রহমত বর্ষণ করুন। তো রহমত বর্ষণ, রহমত মানে কি হয়? রহমত মানে উদ্দেশ্য যেটা সেটা অর্জন করা, পেয়ে যাওয়া, এবং অপছন্দনীয় যেটা সেটা দূরীভূত করা, এটাই হচ্ছে রহমত। যখন আলহামদুলিল্লাহ বলবে, যে শুনবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে। তারপরে যে যে শিখেছিল সে আবার কি বলবে? ইয়াহদিকুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। ইয়াহদিকুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এখানে ইয়াহদিকুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন। হেদায়েত বলতে কি? হেদায়েত দুই প্রকার। এটা হচ্ছে হেদায়েতুত তাওফিক, আর একটা হচ্ছে হেদায়েতুত দালালা, যে গাইড দেখার জন্য, গাইড দেওয়ার জন্য, যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। শিক্ষা, রেহনুমাই করা, যে গাইড করা, এটা একটা হেদায়েত। আর এই হেদায়েতই উদ্দেশ্য দোয়া। এই হেদায়েত দোয়া মানে এই হেদায়েত নয়, বরং দ্বিতীয় যেটি হেদায়েত, হেদায়েতুত তাওফিক। তৌফিক, কোনো কাজে তৌফিক পাওয়া, ভালো কাজে তৌফিক হওয়া, ভালো হওয়ার তৌফিক হওয়া, এটা হচ্ছে হেদায়েতুত তৌফিক। তো এখানে যেটা ইয়াহদিকুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম দোয়া দেয়, তো সে কি বলে? যে প্রকৃত হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দেয়, প্রকৃত হেদায়েতকারী হয়। জি। তাহলে স্পষ্ট যে যখনই ঠিক আসবে আলহামদুলিল্লাহ বলবে, আর যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। তো এটা নেয়ামতের পরিবর্তে এটা বলে আলহামদুলিল্লাহ। কারণ পূর্বে বলা হলো যে ঠিক আসা একটা দুই দিক দিয়ে এটা ভালো জিনিস। একটা হচ্ছে যে শরীরের যে একটা হাওয়া থাকে সেটাকে বের করা হয়, সেটাকে বের করা হয়। দ্বিতীয় হচ্ছে যে এটা আসে শরীর ফুর্তি যখন হবে, ফুর্তি থাকবে, তখনই এই হাঁচি আসে। জি। তো কোনো যখন নেয়ামত পাবে, আর নেয়ামত পাওয়ার পরে যদি আল্লাহর প্রশংসা না করে, তাহলে আযাবের সম্মুখীন হবে, আযাবের সম্মুখীন হবে। তো এখানে একটা বিষয়, যে ছেকা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত সমূহের মধ্যে। তো আরো অনেক কিছু আছে যেগুলো নিয়ামত, যেমন আমরা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হন যে বান্দা খাবার খেয়ে আল্লাহর প্রশংসা করে, আর পানীয় পান করে, আর তার প্রশংসা করে। তো খাবার খাওয়া এটা একটি নেয়ামত, এই জন্য আমরা পরবর্তীতে কি বলি? আলহামদুলিল্লাহ। এখানে একটি বিষয়, যে আমরা যেহেতু ছেককে কি মনে করি? নেয়ামত মনে করি, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। তো আর একটা যেটা আমাদের স্বভাবগত বের হয়, ঢেকুর, যেটাকে বলা হয় ঢেকুর, এটা যদি বের হয় তাহলেও কি আলহামদুলিল্লাহ বলবে? কারণ ওটা নিয়ামতের কারণে, এটা এক প্রকার নিয়ামত। জি। কিন্তু এটা এই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ বলবো না, কারণ এটা প্রমাণ নেই। আল্লাহ নবীর জামানাতেও
মানুষ ঢেকুর নিত, তারপরেও আলহামদুলিল্লাহ কেউ বলেনি। আর শরীয়তের একটি নীতিমালা মনে রাখবেন, যে যেটাকে আরবিতে এইভাবে বলতে পারেন যে আন্না কুল্লা শাইইন ওজিদা সাবাবুহু ফি আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াত্তাখিদ ফিহি সুন্নাহ ফাতারাকাহু, যে প্রত্যেক ওই সুন্নাহ যার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাওয়া গেছে, অথচ তিনি ওই সুন্নাহকে পালন করেননি, তাহলে সেটা কি হবে? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পাওয়া গেছে, তারপর আল্লাহ নবী করেন, কারণ পাওয়া গেছে তারপর আল্লাহ নবী করেন, তার মানে কি সেটা মানে কিছু করতে হবে না? তো ঢেকুর নেওয়া, তো এটাও যদিও আমরা বাহ্যিকভাবে দেখি ভালো জিনিস, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো ঢেকুর নেওয়া হতো, ঢেকুর হতো মানুষের, তারপরেও কি কোনো একটি হাদিসে প্রমাণ আছে যে আল্লাহ নবী সেটাকে কেন্দ্র করে এরকম বলেছেন যে তোমরা আলহামদুলিল্লাহ বলবে, যে শুনলে ইয়ারহামুকাল্লাহ বলবে, এরকমটা বলেছেন? কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই। ফলে এটা জায়েজ নয়। আল্লাহ নবীর যুগে পাওয়া যাওয়া সত্ত্বেও তিনারা আমল করেনি, তার মানে এটা জরুরি নয়। তাহলে এই নীতিমালাটা আপনারা মনে রাখবেন যে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস যেটার কারণ নবীর যুগেও পাওয়া গেছে, নবীর যুগে পাওয়া গেছে তারপরও করেন, তার মানে সেটাকে সুন্নাহ আর বানানো যাবে না, সেটাকে সুন্নাহ বানানো যাবে না। এখান থেকে এটা বোঝা যায় যে অমুসলিমদের ছিকের উত্তর দেওয়া যাবে না, কারণ ফালিয়াকুল্লাহু আখুহু বলা, যে তার ভাই যেন তাকে বলে। তো ভাই বলতে কি, ভাই তো হবে মুসলিম, ইমানের ভিত্তিতে, ইসলামী ভ্রাতৃত্ব ভিত্তিতে, জি, মুসলিম হবে। তো অমুসলিমদেরকে অমুসলিমদের উত্তর দেওয়া যাবে না। তার দলের কি ফালিয়াকুল্লাহু আখুহু। ইয়াহুদ, কোনো সময় ইয়াহুদ তারা ছিকতে গিয়ে ছিকার পরে তারা বলতো দোয়া নেওয়ার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কেউ যদি ছিকতো তো অনেকেই বলতো যাতে আল্লাহ নবী দোয়া করে, ইয়ারহামুকুল্লাহ বলে, কিন্তু আল্লাহ নবী তাদের জন্য ইয়ারহামুকুল্লাহ বলতেন না। কেমন করে ইয়ারহামুকুল্লাহ বলবে? একজন কাফের, তার জন্য রহমতের দোয়া তো দোয়া করা যাবে না। যদি ইহুদি কিংবা অন্য অমুসলিম কেউ, অন্য অমুসলিম কেউ ছিকে আর আলহামদুলিল্লাহ বলে, তাহলেও তার জন্য ইয়ারহামুকুল্লাহ বলা যাবে না, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কিন্তু যে শুনবে আর মুসলিম হবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ বলবে। এটা যে ইয়ারহামুকাল্লাহ বলবে, তারপরে ইয়াহদিকুল্লাহ ওয়া ইসলাহ বালাকুম বলবে, তো এটা আসলে বদলা, সে দোয়া দিয়েছে তো সেও তার জন্য দোয়া দেবে। এখানে বিষয়টা হচ্ছে যে যে ব্যক্তি শুনবে আলহামদুলিল্লাহ বলতে, সে তার উপরে কি জরুরি এটা উত্তর দেওয়া, ইয়ারহামুকাল্লাহ বলা? এটা একটা বিষয় রয়েছে। অনেকে বলেছেন জরুরি, আর অনেকে বলেছেন যে জরুরি নয়, জরুরি নয়। এর আগে এগুলো আলোচনা হয়ে গেছে কম বেশি, যে একটি বিষয় এটাও বলা হয়েছে যে ইয়াহদিকুল্লাহ ওয়া ইসলাহ বালাকুম, এই দুটোই কালমা বলবে না, তার সাথে কিছু জড়িয়ে বলতে পারে।
তো এই দুটোই বলবে, কিন্তু কেউ যদি এরকম ঠিকঠাক মিলিয়ে বলতে পারে তাহলে বলা যেতে পারে, যেটা পূর্বে বলা হয়েছে। তারপরে হাদিস রয়েছে দাঁড়িয়ে পান করার বিধান। এই হাদিসও আপনার কার এই হাদিসটি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরিবান্না আহাদুকুম কায়িমান, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যাতে দাঁড়িয়ে পান না করে। কি করে পান না করে? দাঁড়িয়ে পান না করে। তো লা ইয়াশরিবান্না আহাদুকুম কায়িমান, এটা শুধু যে পুরুষদেরকে এই হুকুম তা নয়, বরং সকলের জন্য, সকলের জন্য, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যাতে দাঁড়িয়ে পান না করে। তাকিদের সাথে বলা হয়েছে, তাকিদের সাথে। এখানে যেটা, আর এই হুকুম সকলের জন্য, এই হুকুম সকলের জন্য, মহিলা পুরুষ সকলের জন্য। তো এবার দাঁড়িয়ে পান করা কি এটা হারাম? দাঁড়িয়ে কি কোনো সময় পান করা যাবে না? এই বিষয়ে ওলামাগণ লম্বা আলোচনা করেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এখানে তাকিদ করে নিষেধ করেছেন, যেটা আসলে ওয়াজিব হওয়ার, আবশ্যিক হওয়ার দাবি করে, কিন্তু তার বিপক্ষে দলিল আছে যেগুলোতে এইভাবে কথা বলা হয়নি, সেজন্য এটাকে আমরা বলতে পারি না যে যে দাঁড়িয়ে পান করা যাবে না কোনো সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করে বলেছেন। অনেক হাদিস এরকম রয়েছে, যেই হাদিসগুলো দ্বারা এটা প্রমাণ হয় যে দাঁড়িয়ে পান করলে অসুবিধা নেই, দাঁড়িয়ে পান করলে অসুবিধা নেই। যেমন একটি হাদিসে রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় কিংবা মানুষের সম্মুখে তিনি দাঁড়িয়ে পান করেন, আর তিনি বলেন যে মানুষ এটাকে মাকরুহ মনে করে কিংবা হারাম মনে করে। তো তিনি স্পষ্ট করেন যে এটা মাকরুহ, হারাম নয় দাঁড়িয়ে পান করা। আর তিনি দাঁড়িয়ে পান করলেন এবং বললেন যে আল্লাহ নবী এইভাবেই পান করেছেন, যেমনভাবে তোমরা আমাকে পান করতে দেখেছ। এটা বুখারী হাদিস। তাহলে এই হাদিস বিশুদ্ধ হাদিস। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট কি হয় যে দাঁড়িয়ে পান করলে কোনো সমস্যা নেই। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। তো দাঁড়িয়ে যদি পান করা হারাম হতো তাহলে আল্লাহ নবী কেন দাঁড়িয়ে পান করতেন? যে এই হাদিসও বুখারী মুসলিম রয়েছে। তারপরে কাবসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কাবসা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আসে। তো তিনি একটা পাত্র, মানে পানি রাখার, এটা একটা মশক যাকে বলা হয়, সেটা দ্বারা তিনি দাঁড়িয়ে পান করলেন, দাঁড়িয়ে পান করেছিলেন। তো এইভাবে একাধিক হাদিস রয়েছে। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি করতাম? চলতাম, হাঁটতাম আর খেতাম আর দাঁড়িয়ে পানও করতাম। তো যখন কোনো সাহাবী বলবে যে আমরা রাসূলের যুগে করতাম কিংবা আমি করেছি, তার মানে সেই কাজের ব্যাপারে, সেই আমলের ব্যাপারে আল্লাহ নবী অবগত ছিলেন আর সেটাকে স্বীকৃতি দিয়েছেন। যদি স্বীকৃতি না দিতেন তো সাহাবায়ে কেরাম এইভাবে বর্ণনা করতেন না। তাহলে সেটাকে মনে করতে হবে যে এটা শরীয়তের
অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, কিছু বলেননি, তার মানে কি এটা সঠিক? অনুরূপভাবে উম্মে ফাজলে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাটিতে দুধ দিয়ে পাঠান। তো তিনি আরাফাতে দাঁড়িয়েছিলেন, ওই অবস্থাতে তিনি হাত দিয়ে নিলেন আর সেটাকে পান করলেন দাঁড়িয়ে। তো এইভাবে একাধিক হাদিস রয়েছে, যে হাদিসগুলো দ্বারা এটা স্পষ্ট হয় যে দাঁড়িয়ে পান করা এটা হারাম নয়, হারাম নয়, তবে অপছন্দ, অপছন্দ। আবার এবার অপছন্দ কেন? অপছন্দ কেন? এটা মানুষের মাসলেহাতের কারণে, মানুষের কিসের কারণে? মাসলেহাতের, মানুষের শারীরিক উপকারিতা রয়েছে। কারণ যখন মানুষ দাঁড়িয়ে পান করবে, তো দাঁড়িয়ে পান করলে তার পিপাসাকে ওইভাবে বুঝাবে না, ওইভাবে মিটবে না। জি। আর এটাও বিষয় যে ধরেন দাঁড়িয়ে পান করতে গিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি পানিটা ভিতরে যায়, তো এটা ক্ষতি করে, অনেক সময়, অনেক সময় ক্ষতি করে। তাহলে স্পষ্ট যে এই হুকুম দাঁড়িয়ে না পান করা এটা হারামের জন্য নয়, এটা হারামের জন্য নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস দ্বারা এটা প্রমাণিত, তিনি অনেক সময় দাঁড়িয়ে পান করেছেন। আসল হচ্ছে বসে পান করা, কিন্তু অনেক সময় ধরেন দাঁড়িয়ে পান করতে হয়, যেমন অনেক ভিড় রয়েছে, ওই সময় আপনি দাঁড়িয়ে পান করে নিলেন, কিংবা নিচে ময়লা আছে, বসতে গেলে বসার সুযোগ নেই, ওই সময় আপনি দাঁড়িয়ে পান করে নিলেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অকারণে যাতে দাঁড়িয়ে না পান করা হয়, অকারণে যাতে দাঁড়িয়ে না পান করা হয়। কোনো কারণবশত থাকলে তো এতে কোনো সমস্যা নেই, আর অকারণে যদি করে তো এটা অপছন্দনীয় হবে। তারপর আমরা নাজায়েজ বলতে পারি না, বরং অপছন্দনীয়। তো এখান থেকে কি বোঝা যায় যে ইসলাম কত জিনিসের খেয়াল রেখেছে শরীয়তে ইসলামে, তো শুধু ইবাদতের উপরে যথেষ্ট থাকেননি। জি, শরীয়তে ইসলামিয়াতেই এমন শিক্ষা রয়েছে যে শিক্ষাকে পালন করতে গেলে রবের সাথেও সম্পর্ক তৈরি হবে, আর আল্লাহর বান্দাদের সাথেও সম্পর্ক তৈরি হবে, আল্লাহর বান্দাদের সাথেও সম্পর্ক তৈরি হবে। তো এই হচ্ছে শরীয়তের সৌন্দর্য, বুঝলেন? প্রত্যেকটা জিনিস এর শিক্ষা দেওয়া হয়েছে এখানে, সব কিছু। আপনি দেখেন হাদিসগুলো পড়ছেন, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এক একটা জিনিসের আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, সমস্ত জিনিসের প্রতি গাইড দিয়েছেন। আর এটাই শরীয়ত। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যে আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি যেটা সমস্ত জিনিসের সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে, সমস্ত জিনিস। তাহলে শরীয়ত এমনকি পোশাক আপনি কিভাবে পরবেন, পোশাক কিভাবে খুলবেন, এটারও শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে পেরেছেন? একটি হাদিসে রয়েছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুশরিক কাফেররা কি বলতো, এই যে তোমাদের নবী এই শিক্ষা দেয়, ওই শিক্ষা দেয়, এগুলো শিক্ষা দেয়, তো তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো, ছোট ছোট বিষয়ে শিক্ষা দেয়। তো তিনি কি বলেন, জি হ্যাঁ, আমাদের নবী সবকিছু শিক্ষা দেয়, এমনকি মানুষ যখন প্রাকৃতিক প্রয়োজনকে পূর্ণ করতে যাবে, পেশাব পায়খানা করতে যাবে, কিভাবে বসবে, তার শিষ্টাচার কি, সেটারও শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্যতা, এটা হচ্ছে কি ইসলামের সৌন্দর্যতা। তারপরে হাদিস রয়েছে যে, তারপরে হাদিস পড়বেন না, আজকে যথেষ্ট করব বলেন না, আজকে যথেষ্ট থাক।
ইনশাআল্লাহ পরে হাদিস শুরু হলে ফের সময়ের প্রয়োজন আছে, মানে একটু ব্যাখ্যা করতে সময় লাগবে। আহ, পরে হাদিসটাও চমৎকার হাদিস, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়ব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হাদিসগুলো বুঝার তৌফিক দান করেন এবং এই হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আজকে আমরা সালাম দেওয়ার কিছু বিষয়, নিয়ম নীতি জানতে পারলাম হাদিসের মাধ্যমে। আর ছেঁকের বিষয়টি, ছেঁক যদি আসে তাহলে এই বিষয়টি জানতে পারলাম। তো যেন আমরা সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।